আরটিআই করে পাওয়া রিপোর্ট সামনে এনে অভিযোগ করা হয় 2017 সালে ডব্লিউবিসিএস পরীক্ষায় যে প্রথম হয়েছে তার নাম প্রশান্ত বর্মন, অথচ প্রিলিমিনারি পরীক্ষায় তিনি পেয়েছিলেন মাত্র 13, যেখানে কাট অফ নম্বর 122, সেখানে 13 পেয়ে কিভাবে প্রথম? নমস্কার। তাহলে কি প্রিয় দর্শক বন্ধু, তৃণমূল 2024-এর লোকসভা ভোটে এই সমস্ত ভুয়ো অযোগ্য অফিসারদেরকে ভোটের কাজে তৃণমূলের হয়ে ব্যবহার করেছিল বলেই কি তৃণমূল 29টি লোকসভা আসনে পশ্চিমবঙ্গ থেকে জিতেছে এবং যে আসনগুলি থেকে জিততে পারেনি সেখানেও তৃণমূল একটা প্রভাব ফেলেছে? আমরা যখন 2024-এর লোকসভা ভোটের সম্ভাব্য ফলাফল নিয়ে আলোচনা করেছিলাম, তখন বিশেষ করে এই আলিপুরদুয়ার লোকসভা আসনটি নিয়ে যখন আলোচনা করেছিলাম তখন বলেছিলাম যে এখানে তৃণমূলের অবস্থা সেরকম ভালো নয়। এখান থেকে বিজেপি কমপক্ষে 2 থেকে 3 লক্ষ ভোটের মার্জিনে জিতবে, কিন্তু ফলাফল যখন সামনে আসে তখন দেখতে পাওয়া যায় এখান থেকে বিজেপি জিতেছে ঠিকই, কিন্তু ওই মোটামুটি প্রায় 75,000 ভোটের মার্জিনে আলিপুরদুয়ার লোকসভা আসন থেকে জিতেছে। এবং এই আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে যে 7টি বিধানসভা আসন আছে সেখানে প্রত্যেকটিতেই তৃণমূল ভালো ভোট পেয়েছে। একই সাথে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন নাগড়াকাটা বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল বিজেপির থেকে এগিয়েও আছে, কারণ এই নাগড়াকাটা বিধানসভা আসনটিতে তৃণমূল যেখানে ভোট পেয়েছে 83,279টি, সেখানে বিজেপি প্রার্থী এই নাগড়াকাটা বিধানসভা কেন্দ্রে ভোট পেয়েছেন 79,732টি, মানে প্রায় 4,000 মতো ভোটে এই আসন থেকে তৃণমূল এগিয়ে আছে। এবার ঘটনা হচ্ছে 2017 সালে প্রশান্ত বর্মন নামের এই ব্যক্তিটি যে 13 পেয়ে ডব্লিউবিসিএস অফিসারের চাকরি পেয়েছিল, এই ব্যক্তি কি এই আলিপুরদুয়ার জেলাতে পোস্টিং থাকার কারণে 2024-এর লোকসভা ভোটে তৃণমূলের হয়ে কাজ করে দিয়ে তৃণমূলকে কি সুবিধা করে দিয়েছে? প্রিয় দর্শক বন্ধু, আপনাদের মতামত কমেন্টে জানাতে পারেন। ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।